ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে রোজা রেখে রোজার অবস্থায় দিনের বেলায় বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। কথাটা একটু বুঝে নিয়েন, সাহাবীর কথা। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে এটা তোমার করা ঠিক হয়নি। এরপরে ওই সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? তো নবী আমার বললেন তুমি কি একটা গোলামকে কিনে আজাদ করতে পারবেন? বললেন লা ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়। বললেন তাহলে এরপরে তুমি কি ৬০ জন মিসকিনকে ২ টাইম পেট পুরে খাবার খাওয়াতে পারবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তো বললেন এক কাজ করো, তুমি কি লাগাতার ৬০টি রোজা রাখতে পারবেন? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ৩০টি রোজা রাখতে গিয়েতে এই অবস্থা, ৬০টি কেমন করে রাখবো? এটাও আমার পক্ষে সম্ভব নয়। তো নবী আমার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। নবী আমার কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন। ইহীন অবস্থায় একজন সাহাবী রাসূল আমার নবীর নিকটে কিছু খেজুর নিয়ে হাজির হয়েছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিছু খেজুর নিয়ে হাজির হয়েছেন। যে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আপনি খান, আপনার সাহাবীদের খাওয়ান। আমার বিশ্বাস যে এই খেজুর যদি আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যদি খান তো আল্লাহ আমার গাছে রহমত ও বরকত দান করবে। মুসলমান সুবহানাল্লাহ। আমাদেরও নতুন গাছে যদি কোনো ফল হয়, যদি জমিতে নতুন কোনো জিনিস হয়, তো ওটা আল্লাহর ঘর মসজিদে দেই না? আপনাদের দিকে আছে চালু? দেন আপনারা, এদিকেও চালু আছে লাই ভাই। তো সুবহানাল্লাহ, ওই সাহাবী দিয়েছেন। তো নবী আমার ওই খেজুরগুলিকে হাতের উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বলছেন আইনা সাইলো, যেই ব্যক্তি প্রশ্ন করতেছিল ওই ব্যক্তি কোথায়? তো ওই ব্যক্তি কিছুক্ষণ পরে আসার পরে বললেন লাব্বাইক ইয়া সাদাকাই, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো নবী আমার বললেন শোনো, রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে যখন নিজের বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, তো তুমি যখন একটা গোলামকে কিনে আজাদ করতে পারবে না, তুমি যখন ৬০টি মুতাওয়াতিরের রোজাও রাখতে পারবে না, ৬০ জন মিসকিনকে ২ টাইম পেট পুরে খাবারও খাওয়াতে পারবে না, তো ইয়া রাসূলুল্লাহ, তো নবী আমার বললেন যে শোনো, তুমি এই খেজুরগুলি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মদিনার অলি গলিতে যত গরিব গুরবা পাবে, যত মিসকিন ও ফকির পাবে, তাদের মধ্যে এই খেজুরগুলিকে বিলিয়ে বন্টন করে দিবে। ওই সাহাবী হাত জোড় করে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলি গলিতে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে লাচার, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দৌনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলেন আরে যা সাহাবী, এই খেজুর নিয়ে বাড়িতে চলে যা। তুমি খাও, ছেলেকে খাওয়াও, মেয়েকে খাওয়াও, বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, দাদাকে খাওয়াও, দাদিকে খাওয়াও, বন্ধুকে খাওয়াও, বান্ধবকে খাওয়াও। আমি নবী মুস্তাফা বলতেছি যে খেজুরের বরকতে মহান আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বললেন, একটু ভাই ভলিউমটা বাড়ান না, একটু ভলিউমটা দিন। অর্থাৎ নবী আমার বললেন যে এই খেজুর বাড়িতে নিয়ে গিয়ে তুমি খাও, তোমার ছেলে মেয়ে যাহা কিছু আছে সকলকে খাইয়ে দাও, তো দেখবে যে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার কাফারাও আদায় হয়ে যাবে। বলেন মুসলমান, আপনাদের এই গ্রামের কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় বিবির নিকটবর্তী যদি হয়ে যায়, হামবিস্তারি যদি করে নেয়, আর আপনাদের গ্রামের ইমাম সাহেবের নিকটে যাওয়ার পরে যদি বলে যে আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে বিবির সাথে হামবিস্তারি করে ফেলেছি, মিলন করে ফেলেছি, আমার জন্য কি
কি ফাইসালা হবে? তা আমার মতো আলেম, হুজুরদের মতো আলেম বলবে যে আপনাকে কাফফারা দিতে হবে, আপনার উপরে কাফফারা ওয়াজিব। বলে কাফফারা কি? বলে একটা গোলামকে কিনে আজাদ করে দিতে হবে, না হয় 60টি মোতাওয়াতিরের রোজা রাখতে হবে, আর না হয় আপনাকে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে হবে। আপনি যদি বলেন হুজুর আপনি আলেম মানুষ, কোরআন হাদিস বুঝেন, বিভিন্ন জায়গায় জালসা জুলুস করেন, মুরগির ঠ্যাং ঠুং খেয়ে বেড়ান, তো আপনি এক কাজ করেন, আমার এই কাফফারাটা একটু মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলেন না। আমাদের কারো পক্ষে সম্ভব হবে না, কিন্তু নবী আমার ওই কাফফারার খেজুর তার জন্য খাওয়া জায়েজ করে দিয়েছেন। তাহলে বলেন মুসলমান, আমরা আর নবী কি একরকম হলাম? একটু জোরে বলেন। কিন্তু আজ বর্তমান সময় কিছু আনাংলা, কিছু আজকে আদাতা আলেম বেরিয়েছে। আদাতা বুঝেন? মানে ওই এখনো দাঁতেনি, ওর এখনো দাঁত বের হয়নি, এইরকম কিছু আদাতা আলেম বেরিয়েছে। ও সোশ্যাল মিডিয়া নিয়ে পাগল। ও হট করে বলছে যে নবী আবার কেউ তো আমাদের মতোই মানুষ। বলছে না? বলছে না? এ আজি জানে মহতারাম, আপনাদের নিকটে আরজ করি, এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আমার নবীর মতো করে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো করে কাউকে আল্লাহ প্রেরণ করবেন না। আমার নবীর মতো কেউ হতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার নবীর মতো হতেও পারবে না। তো সুতরাং বোঝা গেল যে নবীকে আমার আল্লাহ অতুলনীয় করে, মহামানব করে, বেমিসাল করে, তুলনাহীন করে, ত্রুটি মুক্ত করে, ত্রুটিহীন করে, ভুলের ঊর্ধ্বে করে মহান রব্বুল আলামিন আমার আনিসে বেকাসা, সাজ্জাদে কাউন মাকা, বেচারুকে চারা, বেসাহারুকে সাহারা, আতিবকে ওলি, হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহকে মহান আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলবেন যেন আমার কানে আওয়াজ আসে, তাহলে বুঝবো যে আপনারা জেগে আছেন। আর যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে জানবো যে রেগে আছেন। আমার সাথে রাগের তো কোনো কারণ নাই, আমার সাথে তো কারো মুরগি ছাগল নিয়ে ঝামেলা লাই বাবা। তো একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার আমল নামায় নেকি লেখা হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন আমল নামায় নেকি লেখা হবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আমার নবীর মতো করে আল্লাহ এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে প্রেরণ করবেন না। আজকে মল্লেমুল মালাইকা তাইরে সিদরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম নবীর নিকটে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে দর্শন করেছি, আদিম শফিউল্লাহকে দর্শন করেছি, নূহ নাজিউল্লাহকে দর্শন করেছি, ইব্রাহিম খালিলুল্লাহকে দর্শন করেছি, আজকে ইসমাইল জাবিউল্লাহকে দর্শন করেছি, ইসহাক নবীকে দর্শন করেছি, ইয়াকুব নবীকে দর্শন করেছি, ইউসুফ নবীর হুসন জামালকে দর্শন করেছি, মুসা কালিমুল্লাহর হুসন জামালকে দর্শন করেছি, ঈসা রুহুল্লাহর চেহারাকে আমি দর্শন করেছি। ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম, আপনার মতো আমি জিবরিল আমিন এই পৃথিবীর বুকে কারো চেহারাকে দর্শন করিনি। মুসলমান, অর্থাৎ আমার নবীর মতো কোন ব্যক্তি হয়নি আর কোন ব্যক্তি হবে না। কিন্তু আজ বর্তমান সময় এই কিছু আলেম বেরিয়েছে, আর ওই আলেমদের বক্তব্য শুনে আমাদের মধ্যেও কিছু যুবক ছেলে পাগল হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিটা গ্রামে 2টা 4টা 8টা 10টা করে এই রকম যুবক ছেলের জন্ম হয়েছে, এই রকম সৃষ্টি হয়েছে যে নামাজ পড়তো নাভির নিচে হাত বাঁধিয়া, আর হঠাৎ করে হাত চলে গেছে বুকের উপর। হয়েছে না হয়নি?
আপনি খোঁজ লিয়া দেখবেন যে হয় ও মোবাইলে বক্তব্য শুনে বুকের ওপরে হাত তুলেছে, আর না হলে ও ছাগল চড়াইতে সৌদি আরব গিয়েছিল, আসে এই কাজ করেছে। জি, আজ বর্তমানে কিছু ছেলে পেলে 2 লাখ 1 লাখ 1.5 লাখ খরচ করে সৌদি আরব যাচ্ছে ও ছাগল ভেড়া চড়াইতে। ও ছাগল ভেড়া চড়িয়ে এসে মনে হচ্ছে যে ও বিশাল বড় শায়েখ হয়ে গেছে, ওর হট করে বুকের ওপরে হাত। তো যদি বলে হ্যাঁ গো ভাই, এতদিন নাভির নিচে হাত বাঁধে পড়লে বুকের ওপরে হাত কেন? তো বলছে বুখারিতে হাদিস আছে, অথচ বাপের কালে বুখারি চোখে দেখেন। আপনি বসিয়ে দেন, ও বাপের জীবনে কোনোদিন বুখারি দেখেনি। আজ আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি, সিয়াসিত্তার যে 6খানা হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6খানা হাদিসের মধ্যে বুকের ওপরে হাত বাঁধতে হবে এই রকম স্পষ্ট সহিহ মুত্তাসিল কোন হাদিস নাই, নাই, দন্তের নয়াকার হস্যই নাই মুসলমান। আপনি বসিয়া দেন, একটাও সহিহ হাদিস নাই। যে একটা হাদিস আছে আবু দাউদে, ওই হাদিসটা হচ্ছে মুরসাল, নিতান্তই জয়ীফ হাদিস। তো সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ বর্তমান সময় এই রকম এই আনাংলা কিছু নেংটি খোলা এই রকম আদাতা আলেমের বক্তব্য শোনার পরে ও বুকের ওপরে হাত বাঁধা আরম্ভ করেছে, আর মসজিদে যায় এত জোরে আমিন বলছে, ইমাম সাহেব মনে ভয় খেয়ে যাবে। জি, ওর জোরে আমিন শুনে মনে হয় যে ইমাম সাহেব ভয় খেয়ে যাবে। আপনাকে বলি, যুগ যুগ ধরে মানুষ হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে আসতেছে। আর আপনাকে বলি, আমাদের ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মাহ হযরতে নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের যে পদ্ধতি তিনি তাখরিজ করে বর্ণনা করেছেন, তিনার প্রত্যেকটা দলিলের পেছনে সহিহ হাদিস এবং কোরআন রয়েছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমান সময়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ যেন কবুল করেন। তো আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম, কিন্তু আজ বর্তমানে দেখা যায় যে ওর অবস্থান ওই জায়গায় যে ও মোবাইলে বক্তব্য শুনে। আরে এমন এমন বক্তার বক্তব্য শুনে যে ও জানেই না যে ওই বক্তাটার মুসলমানি হয়েছে না হয়নি। ও জানেই না যে ওর মুসলমানি হয়েছে কি হয়নি। আপনাকে বলে দিই যে আজ বর্তমান সময় মানুষ নিজের ইসলামের মানদণ্ড, আকীদার মানদণ্ড বানিয়েছে এই মোবাইল ফোনকে। অর্থাৎ মোবাইল দেখে দেখে নিজের ঈমান আকীদাকে বদলেছে। আপনাকে কেন বললাম যে মুসলমানি হয়নি শুনিয়ালেন? আমাদের মুর্শিদাবাদের জলঙ্গি বলে একটা থানা আছে না, এই জলঙ্গি থানাতে একটা বাংলা পড়া মৌলবি বের হয়েছে, ওর নাম হলো বেরাদার রাহুল। আপনারা অনেকেই ফেসবুক ইউটিউবে দেখেছেন। আগে ছিল হিন্দু, এখন বলছে আমি হয়েছে মুসলমান। তো কোন মুসলমান যে হয়েছে আল্লাহ জানে। ওর খোঁজ লিয়া দেখেন, ওর মুসলমানই হয়নি, তো মুসলমান হয়েছে। হওয়ার পরে ওহাবি হয়েছে, লামুঝাবি হয়েছে। কত বড় কেমন মানুষ আপনি দেখালেন। আমাদের বাড়িও মুর্শিদাবাদ, যদিও আমি থাকি মালদায়, আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদে, কিন্তু থাকা হয় আমার মালদায়। তো গত বছর এই যে ভাই রমজান মাস গেল, আবার সামনে রমজান আসছে। আচ্ছা, আপনাদের এই ইন্দ্রাণী গ্রামবাসী রোজার মাসে আপনারা তারাবির নামাজ কয় রেকাত পড়েন? জোরে বলেন। 20 রেকাত। এই 20 রেকাত তারাবির নামাজ আজ চালু হলো না, পূর্বপুরুষ থেকে চলে এসছে। কবে থেকে 20 রেকাত তারাবি হয়েছে আপনারা জানেনই না নাকি ভাই? আপনাদের শুরু হয়েছে, আপনারা পড়ছেন। তো এই তারাবি, তারা 8 রেকাত তারাবি পড়ে, ওরা নামাজ চড়ব। হ্যাঁ, আপনার 8 রেকাত তারাবি পড়ে আড়িয়া গরুর মতন লেজ তুলে দৌড় মারে। জি, 20 রেকাত তারাবি পড়ে না। তো এই রমজান মাসের আগে এই আপনার এই যে গাঁজাখোর, এই বেরাদার রাহুল জলঙ্গির, ওর নাম দিয়েছে তিরাঙ্গা দাসের বেটা বিমল দাস। না, ওর বাপের নাম হলো বিমল দাস, ওর নাম দিয়ে তিরাঙ্গা দাস। ঠিক? তো আপনার মানে মানুষ যদি ডেট ফেল গাঁজা খায় তবুও এত বড় ভুল কথা বলে না। আপনি শুনালেন ভালো করে।
বলছে গত বছর রোজার আগে ফেসবুকে একটা পোস্ট করেছি, তাতে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করেছি। মুফতি আলাউদ্দিন জিহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, মানে এগুলা হলো বাংলাদেশের বড় বড় আলেম, হাই র্যাঙ্কের সুন্নি আলেম। ওদের নাম মেনশন করেছে, করার পরে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তারাবি নামাজ 8 রেকাত না 20 রেকাত। এই বিষয়ে বাংলাদেশের এই আলেমরা যদি আমার সাথে বাহাস করে তো আমি বাহাস করব। বলেন, ও চ্যালেঞ্জ করছে ভারত থেকে কোথাকার আলেমকে? বাংলাদেশের আলেমকে। এখন বাংলাদেশের আলেম যদি বাহাস করতে আসতে হয় তো বিনা পাসপোর্ট ভিসাটা আসতে দিবে বাবা? দিবে না। তো পাসপোর্ট ভিসা লাগবে, তো উনি চ্যালেঞ্জ করলো বাংলাদেশের আলেমকে। এবার মুর্শিদাবাদের মুফতিয়ানে এজাম সুন্নি আলেমদের পক্ষ থেকে ওকে ফোন করা হলো যে ভাই এক কাজ করেন, যে আপনি তো বাংলাদেশের আলেমদেরকে চ্যালেঞ্জ করেছেন, তো আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়ি আমরা যাব, আমরা তো আপনার জেলার মানুষ, আপনার ডেটে যাব, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, আপনার বাড়িতেই বসবো। যদি আমরা ভুল পথে থাকি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে এলাও, আর না হলে তুমি বুঝে আমাদের দলে চলে এসো। ঠিক কিনা ভাই? ভালো পরামর্শ। তখন ও বলছে যে আমি মুর্শিদাবাদের আলেমদের সাথে বসবো না। তার মানে আপনি বুঝালেন, একটা লোক ওর স্ত্রীকে গুমাগুম কিল মারছে, তো আর স্ত্রী বলছে যে হ্যাঁ গো, তুমি যে আমাকে এত মারছো তো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছে মাগি তুই বুঝতে পারছিস না, কিলের ওজন শুনে তোকে ভাত দিব কি দিব না? তো ওর মেনশন করা দেখে বুঝতে পারছেন না যে ও বাহাস করবে কি করবে না। ও তো চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে। বুকের পাটা যদি থাকে তো একবার মুর্শিদাবাদের মুফতিদেরকে চ্যালেঞ্জ করে দেখো, তোমার হাড়িতে কতটুকু দম আছে সেদিন দেখা যাবে। কিন্তু তা উনি করবেন না। আমার বাড়ি হলো ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আমি যদি এখন আমেরিকার প্রধানমন্ত্রী মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে গালি দিই তো উই আমার কিছু করতে পারবে? কিছু করতে পারবে? কিন্তু আমি যদি আমার গায়ের প্রধানকে গালি দিই তো আমার চাপড়া ভেঙে দিবে নাকি ভাই? ভাঙবে কি ভাঙবে না? তো বিষয় হলো ওটাই যে উনি চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের আলেমকে করবেন না। তার মানে এটাই বুঝালেন যে ওর বাহাস করার মন নাই। যে কথা ওটাই যে তুই আমার কিলের ওজনে বুঝতে পারছি না, ভাত দিব কি দিব না, তো তুমি আমার মেনশন থেকে বুঝতে পারছো না যে আমি বাহাস করবো কি করবো না। তো কথা হচ্ছে এটাই। তো আজি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব, এই রকম দল, এই রকম মাযহাব থেকে, এই রকম পথ থেকে আপনারা সকলে দূরে থাকবেন। তাদের যে কি জঘন্য আকীদা, দুই একটা আকীদার কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো আপনার নিকটে বলতেছিলাম, এই রকম আদাতা আলেম বলতেছে নবী হলেন আমাদের মতোই মানুষ। এ আজি জানে মোহতারাম, পৃথিবীর বুকে যতগুলি হাদিস শাস্ত্রের কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আবু নাঈম, বাইহাকি, দারেমি, দারেকুতনি, খাসাইসুল কুবরা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের মধ্যে এই কথা কেউ দেখাতে পারবে না যে কোন সাহাবী নবীকে আমাদের মতো বলেছে, নবীকে আমাদের মতো। আজকে যদি বলে থাকে তো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো ইহুদিরা বলেছে, নবীকে আমাদের মতো নাসারারা বলেছে, নবীকে আমাদের মতো আবু জেহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা সাইবা বলেছে, কিন্তু নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ওমরে ফারুক বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গনি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি। এই জন্যে হলো সুন্নাতে ওয়াল জামাতের মানুষ নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না। মুসলমান সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না। নবী আমাদের মতো। আজকে আমার আপনার শরীর যদি ঘেমে যায় তো আমার আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না, ঠিক না ভাই? কেউ দাঁড়াতে পারে না। এত দুর্গন্ধ লাগে, গাড়ি ঘোড়ায় দেখি মানুষের পাসিনার এত দুর্গন্ধ যে দূরে হটে পালিয়ে যায়। কি ভাই, আমার আপনার শরীর থেকে যেই পাসিনা, যেই ঘাম বের হয়, এই পাসিনা, এই ঘাম
গন্ধ শুনে মানুষ পালিয়ে যায়, কিন্তু রব্বে কাবার কসম আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক, পাসিনা মোবারক ছিল মুশকে আম্বারের চাইতে খুশবুদার। বেশক। জি, নবীকে একজন মহিলা সাহাবী আমার নবীকে দাওয়াত করেছেন। নবী আমার গিয়েছেন, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে আপনার খেজুরের পাতার পাটি দিয়েছেন শুতে। খেজুরের পাতার পাটি বুঝেন তো? খেজুরের পাতার পাটি আরাম করতে দিয়েছেন। দুপুরের সময় আমার রাসূলুল্লাহ ওই খেজুরের পাতার পাটিতে শুয়ে আরাম করতেছেন। আর সৌদি আরবে খুব গরম পড়ে, ওই সময়তে এসি ছিল না, পাংখা ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না। তো নবী আমার শুয়ে আছেন, আরাম ফরমাতেছেন। ইহীন অবস্থায় আমার নবী মুস্তাফার শরীর থেকে ঘামগুলি বেরিয়ে বেরিয়ে ওই খেজুরের পাতার পাটির ফাঁক থাকে না, ওই ফাঁকের ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে। নবী আমার যখন উঠেছেন, ওই মহিলা সাহাবী একটা শিশি নিয়ে হাতের মধ্যে করে ওই ঘামগুলিকে নিতেছে আর শিশির মধ্যে ভরতেছে। নবী আমার বলেন, কি করবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই দিন থেকে বেটা বড় হয়েছে, মনের বাসনা, মনের আশা, বেটাকে বিয়া করতে যখন পাঠাবো তো পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি, দামি আতর, দামি মুশকে আম্বার লাগিয়ে বিয়া করতে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান সাক্ষী দেয় পৃথিবীর বুকে আতর থাকতে পারে, সেন্ট থাকতে পারে, পারফিউম থাকতে পারে, মুশকে আম্বার থাকতে পারে, কিন্তু কসম খোদার আপনার ঘামের চাইতে জিয়াদা আর বেশি খুশবুদার কোনো পারফিউম হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হাজী জানে মোহতারাম, তাহলে চিন্তা করেন, ও আমার নবী মুস্তাফার ঘাম মোবারক যেটা সাহাবীরা আজকে শিশিত করে ভরে রাখতেন, আজ আমার আপনার মুখ দিয়ে থুতু যদি বের হয় তো মানুষ এটাকে ঘৃণা করে, করে না ভাই? আমার আপনার থুতু থেকে জীবাণু ছড়াই, আমার আপনার থুতু থেকে রোগ ছড়াই, আর আমার রাসূলুল্লাহর থুতু থেকে মানুষের রোগ ভালো হয়ে যেত। মুসলমান উঠান, আমার নবী মুস্তাফার থুতু মোবারক আজকে নোনা পানির কুয়াতে পড়েছে তো কুয়ার পানি মিষ্টি হয়ে গিয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে দিয়েছে তো চোখের ব্যথা দূর হয়ে গিয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আবু বকরের সাপে দংশনকৃত জায়গায় লাগিয়ে দিয়েছে তো সাপের বিষ পানি হয়ে গিয়েছে। মুসলমান আর আজ বলছে ওই নবী হলেন আমাদের মতোই মানুষ। আজ আমার আপনার মুখের থুতু আমার আপনার স্ত্রী পর্যন্ত ঘৃণা করে, করে না ভাই? এই যে এখন শীত এবং গরম মিক্স চলছে না ভাই? শীত এবং গরম, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা। হুজুর, দিনে গরম, রাতে ঠান্ডা। এমন দিন চলে এসেছে পাংখা চালিয়ে দিলে ঠান্ডা লাগছে আর পাংখা আপনার বন্ধ করে দিলে গরম লাগছে, নাকি বলছেন? এই জন্য বাঙালি মানুষ একটা চাদর গায়ে দিয়ে পাংখা চালিয়ে নেয়, মানে দুই দিকে বজায় থাকে, নাকি বলছেন? তো ধরেন এই দিনের বেলাতে, এই গরমের দিনে আপনার স্ত্রী একেবারে সুন্দর করে মোটা মোটা গরুর মাংস দিয়ে আপনার জন্য বিরিয়ানি বানালো, আর সাথে টমেটো, গাজর, পেঁয়াজ আর একেবারে শসা দিয়ে সুন্দর করে স্যালাড বানালো। আপনি জোহরের সময়তে সুন্দর করে লাক্স সাবান দিয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে আসলেন, আসার পরে দেখলেন আপনার স্ত্রী দুই প্লেটে বিরিয়ানি খুলেছে আর পাশে স্যালাড রাখা আছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন যে, দেখ রে, তুই আমাকে জান প্রাণ মন দিয়ে ভালোবাসিস, তো একটু আমার সামনে আয়। আপনার স্ত্রী সামনে আইলো, আপনি একটা প্লেট দূরে হটিয়ে দিলেন আর একটা প্লেট সামনে রাখলেন। আপনার স্ত্রীর সামনে মুখ থেকে এতটা থুতু বের করে ওই বিরিয়ানির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে যদি আপনার বাড়িওয়ালিকে বলেন যে, তুই তো আমাকে এত ভালোবাসিস, আমার এই বিরিয়ানিটা খাইয়ালে, তো খাবে? বলবে যে, ঝাঁটার বাড়ি খা, তোর ভাত খাবো না, তা ভালো বিরিয়ানি আমি খাইতে পারবো না। কি ভাই, বলবে কি বলবে না? অর্থাৎ আমার আপনার মুখের থুতু বাড়িওয়ালিতে ঘৃণা করে, যার মুখের থুতু বাড়িওয়ালিতে ঘৃণা করে, এইরকম লোকে বলে নবী আমাদের মতোই মানুষ। তাহলে মেজাজটা যাই কোথায় বলেন? এ আজি জানে মোহতারাম, আমার আপনার দ্বারাই পাপ হয়, আমার আপনার দ্বারাই গুনাহ হয়, আমার আপনার দ্বারাই অন্যায় হয়। বলেন মুসলমান, আমার নবীর দ্বারাতে কোনো পাপ হয়েছে?
আমার নবীর দ্বারাতে গুনাহ হয়েছে, আমার নবীকে কেউ পাপী বললে মেনে নেওয়া যাবে, গুনাহগার বললে মেনে নেওয়া যাবে। কিন্তু আজ এই বর্তমান সময়